পৃথিবীতে কাকে বিশ্বাস করবেন? প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষের চেহারাই হয়তো দেখা যায় মানুষের মতো। একটু ভাবেন, আপনি, আমি বা আপনার আশেপাশে যারা আছে সবাই তো মানুষ, কিন্তু বিশ্বাস বর্তমানে নেই বললেই চলে। আর মানুষ এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, কার চেহারা কেমন বা কার ভিতর কি আপনি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারবেন না। এমন এক ব্যক্তিকে আমি দেখাবো। আমার স্ক্রিনে থাকা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ওনার সম্পর্কে যতটুকু জানি উনি একজন পরহেজগার আলেম বা ভালো একটা ব্যক্তি ছিলেন। উনি লেখাপড়া করেছেন মাদ্রাসায়, উনি এখনো 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি যতটুকু জানতে পারছি এক বেলাও কখনো নামাজ কায়দা করেন নাই, কিন্তু তার অপকর্ম বা তার কার্যকলাপ দেখলে বা শুনলে অবাক হওয়ার মতো। উনি জন্মগ্রহণ করেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা রসুলপুর গ্রামে। তবে প্রথম শুরুটা তার ভালোর দিক দিয়েই যায়। তবে বর্তমান হয়তো টাকার লোভে বা আর্থিক লোভে বা পৃথিবীতে সুখে বা বাড়ি গাড়ি অর্থ সম্পত্তির লোভে মানুষের প্রবণায় জড়িত হয়ে পড়েন মাদক ব্যবসার সাথে। বর্তমানে ধরতে গেলে দেবিদ্বার উপজেলা মাদকের বা ভারতীয় পণ্য অবৈধ ব্যবসার একজন সম্রাট। জি, যার কথা বলছিলাম, আমি আবারও বলি, কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা রসুলপুর গ্রামের যার নাম বাবু। মোটামুটি তাকে সবাই চেনে বাবু হিসাবেই। উনি একজন মাদক ব্যবসায়ী। মূলত তার কাজ ভারত বর্ডার থেকে সরাসরি বাংলাদেশে মাদক সাপ্লাই করা, আর এই মাদক সরাসরি কোম্পানিগঞ্জ দিয়ে বা আপনার ইলেটগঞ্জ হয়ে মুরাদনগর দিয়ে ঢাকা পাচার করা। এই মাদক ব্যবসা করে মোটামুটি কোটি কোটি টাকা আয় করেছেন, এমনকি ভালো টাকা উপার্জন করেছেন, ভালোভাবে চলাফেরা করেন। ওনার মোটামুটি সবার সাথে ওঠা বসা আছেন, এমনকি আমার সাথে মোটামুটি ওনার সাথে কথা হয় এই বিষয়। বা তাকে আমি প্রশ্ন করছিলাম যে আপনি এই ব্যবসা কতদিন ধরে করেন। তবে উনি একটা স্বীকার করেছেন যে মাদক ব্যবসা না করলেও বর্তমানে সে ভারতীয় অবৈধ সব ধরনের পণ্যর ব্যবসায় করেন। তত প্লাস সব ধরনের পণ্য ব্যবসা যখন করতে পারেন যে ব্যক্তি, ওই ব্যক্তি অবশ্যই মাদক ব্যবসা করেন। তা আমাদের কুমিল্লা ক্রাইম বার্তার টিম আপনার কোম্পানিগঞ্জ নদীর পার বা আইলের পার যেটাকে বলা হয়, আমরা কিছু মাদক ধরছিলাম। আপনার ফুটেজগুলো দেখানোর চেষ্টা করব। এর ভিতরে এমনভাবে প্যাকেট করা হয় যে প্যাকেট আপনি সবাই কল্পনাও করতে পারবেন না যে প্যাকেটের ভিতরে মাদক বা গাঁজা আছে। প্রত্যেকটা প্যাকেটের ভিতরেই 20 কেজি করে গাঁজা। তবে আমরা ওই মুহূর্তে নিকটস্থ থানায়, মুরাদনগর থানায় আমরা অফিসার ইনচার্জকে কল দিলে আমরা ওই মুহূর্তে সংযোগ বা আমরা যোগাযোগ করতে পারি নাই। তবে আমরা জানতে পারছি মূলত এই গাঁজাগুলোই ছিল এই বাবুর। তবে হ্যাঁ, মানুষ এমন একজন ব্যক্তি যার ফেস, যার চেহারা, যার লেবাস দেখলে কখনো কল্পনা করতে পারবেন না যে এই ব্যক্তি একজন গাঁজা ব্যবসায়ী বা মাদক ব্যবসায়ী। পৃথিবীতে কিছু কিছু ব্যক্তি আছে যে ব্যক্তি শুধু বর্তমান দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে, যুব সমাজকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে, এমনকি নিজের স্বার্থের জন্য সব ধরনের কাজ করতেও প্রস্তুত। দেশ ধ্বংস হচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে, যুব সমাজ ধ্বংস হচ্ছে, তাতে আসে যায় না। শুধু নিজের অর্থ, এমনকি নিজের ক্ষমতা, নিজের টাকা উপার্জনের প্রয়োজন। তাই প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা সাধারণ ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার আশেপাশে যে কোনো ব্যক্তি মাদক বা অবৈধ ব্যবসার সাথে জড়িত, তাদেরকে খুঁজে বাহির করে আইনের আওতায় এনে অবশ্যই আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার জন্য চেষ্টা করবেন। তবে আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে আনাচে কানাচে খুঁজে থাকা যে কোনো ব্যক্তি মাদকের সাথে জড়িত, অবৈধ ব্যবসার সাথে জড়িত বা দেশদ্রোহীর সাথে জড়িত, তাদেরকে আমরা খুঁজে বাহির করে জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমরা শুধু আপনার সামনে উপস্থাপনা করতে পারবো, তবে শাস্তি দিতে পারবো না।
তবে আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আপনার আশেপাশে আনাচে কানাচে যে কোনো ঘটনা আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন। আমরা দেশবাসী এমনকি দেশের সাধারণ জনগণের কাছে যাতে তুলে ধরতে পারি, আগামী ভবিষ্যতে কুমিল্লা ক্রাইম বার্তা এই ধরনের অনুষ্ঠান সবসময় আপনাদের সম্মুখে উপস্থাপনা করতে পারি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।